আচ্ছা সাবির ভাই আবার পড়েন জি, শুরু থেকেই পড়েন। يبني হুম। يا يجري يبني আচ্ছা বাস সাবির ভাই, বা জি এখানে ইয়া সাকিন ডান দিকে জের, এটা কি হবে? ইয়া সাকিনের ডাইন দিকে জের হলে ইয়া মাদ্দা হবে। হুম। ইয়া মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয়? ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর, চলেন আগে চলেন। বাস হুম। বা সিঙ্গাবার বাস হুম। কিট কাপ তাজের কিট হুম। লাইসা হুম। লাম ইয়া যাবার লাই সিন যাবার সা লাইসা। মাশাল্লাহ, আচ্ছা ঠিক এখানে ইয়া সাকিন ডান দিকে জাবার, এটা কি হবে? একটা হবে ইয়ালিন হবে। আচ্ছা ইয়ালিনকে কেমন ভাবে পড়তে হয়? ইয়ালিনকে ইয়া সাকিনকে এ, ইয়া সাকিন ইয়া সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, ওটা তো সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মেলাতে হয়, কিন্তু ইয়ালিনকে কেমন ভাবে পড়তে হয়? হালকা আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হুম। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নর নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হুম। মাশাআল্লাহ, খুব ইয়ালিন সুন্দর। বলে। আচ্ছা, তারপরে মোল্লা বাসিরউদ্দিন ভাই পড়েন তো। হামজা সাকিনকে কেমন বিসমিল ভাবে পড়তে হয় পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। আহ, ইকরক যে ইকরক রক হবে না, র। ইকরক ইকরক। রক নয় জি, এক প্রথম কপটা উচ্চারণ করছেন, তারপরে র, হামজা যাবার র। আহ, ইকর হুম, একটু ধাক্কা দিবেন। আহ, এক র। জি ইকর। হুম। আর তাক তাক তু তাক তু না আচ্ছা তাক তাক বলছেন আবার, তু তাক হবে না না, তা, তু তাক না। তাক তা, হামজা যাবার তা, ধাক্কা দিয়ে পড়তে হবে একটু, তা। তা তা তু না। হুম। আর ইয়া হামজা জবর ইয়া ইয়া হুম। ইয়া তিকা হুম। ইয়া তিকা। মাশাআল্লাহ, তারপর পড়েন। এটা হচ্ছে তা তা এটা হামজার উপর সাকিন তাক হবে এটা। তাক হবে না, তা, ধাক্কাই হবে জি। আচ্ছা তা তা মুরুনা হুম। আচ্ছা, তা মুরুনা। এখানে দেখেন ওয়াও সাকিন ডান দিকে পেশ, এটা কি হবে জি? এটা ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াও। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে নরম আওয়াজে ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ। হুম। এগুলো সবসময় রিভাইজ করতে হবে, না হলে এই যেমন ভুলে যেতে যেতে মনে এসে। হ্যাঁ, জি জি। জি, খুব সুন্দর পড়েছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, কলকলার অক্ষরটা পড়েন তো রাজেশ সরকার ভাই। জি হুজুর। কলকলার অক্ষরটা পড়েন। অক হুম। হামজা জবর অ হামজা বা জাবার আব। অব হুম। অব্বা কপ কপ জবর ক আচ্ছা, এখানে তয়ের উপরে সাকিন আছে, সাকিনটাকে ধরে নিতে হবে। কফ ত জাবার কত। কত হুম। তারপর হবে
তারু তা নয়, বা আছে, বা না পেশ না, বু। বাপেশ বুড়ো, বুরুজ, বুরুজ। বুরুজ, হুম। বুরুজ। মাশাআল্লাহ, খুব সুন্দর। শেষেরটা পড়েন। উম, মোট আনছেন, মোট আন হবে না। মুহিত। মহিত, হুম। আচ্ছা, আতাউর সর্দার ভাই, মুহিতটা বানান করেন তো। মিম পেশ মু হুম। বিষ্ণু, হাই হাইড্রোজেন, আচ্ছা তো, হাত ইয়া অবহিত মতি হায়া তজের হিত, মুহিত। হুম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে সাকিনের পড়া পড়লাম। যখন কোন অক্ষরের উপরে সাকিন থাকবে, সেটাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যখন হামজার উপরে সাকিন আসবে, সে হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। আর যখন কফ, ত, বা, জিম, দাল, এই কটি অক্ষর উপরে যখন সাকিন আসবে, তখন তাকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে না জি? জি জি। হুম। খুব সুন্দরভাবে পড়েছেন সবাই, আলহামদুলিল্লাহ। আরো মেহনত করবেন, ইনশাল্লাহ আরো সুন্দর তৈরি হবেন জি। আচ্ছা, এখানে প্রশ্নমালাতে বলছেন হরফে কলকলা কয়টি? বাশিরউদ্দিন ভাই বলেন, হরফে কলকলা কয়টি? আহ, হরুপে কলকলা হচ্ছে 5টি। পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, বাস এবং ফালাকনা শব্দ দুটি বানানো ইজরা করুন। চলেন, সাবির ভাই বাসটা পড়েছেন, খলাক নাটা আপনি বানান এবং ইজরা করুন। আমি একটু আপনার সুবিধার্থে বড় করছি। আচ্ছা, আপনার মিউট হয়ে আছে জি। খ যাবার খ, লাম, কফ যাবার লক, লাক, ফলাক, নুন আলিফ যাবার না, ফলাক না। মাশাআল্লাহ, ইজরা করেন। খর উপরে যাবার এসছে, যাবার হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। লামের উপরে যাবার এসছে, লাম হলো হারাকাত, হারাকাতটি আচ্ছা, লাম হলো তাড়াতাড়ি হারাকাত নাই, করতে হবে। জাবারটি হলো হারাকাত। যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি। কফের কফের উপরে সাকিন এসছে, কফ সাকিন কলকলা, কলকলা ওটা অজীব, জি। কলকলা এক আলিফ সমাতুল্য। না, কলকলা ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে পড়তে হয়, হুম। তারপরে কলকলা নুন এক আলিফ আলিফ জবর। সমাতুল্য। নুন আলিফ যাবার না, আলিফের ডান দিকে যাবার এসছে, এ, যাবার হলো আলিফ মাদ্দা, জাবারটা আলিফ নয়। মাদ্দাকে দেখেন, আলিফ, এখানে যাবার বললেন হারাকাত, ওখানে যাবার বলছেন হ্যাঁ আলিফ হ্যাঁ, মাদ্দা। হবে না কিন্তু। না আলিফের না ডান না, দিকে যাবার আছে আলিফে, একে। আলিফে যাবার, আলিফের ডান দিকে যাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে, হুম। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ছে। হুম। এখানে এই বিষয়টা আমাদের পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে একদম। যার উপরে জাবার আছে সেটি হারাকাত, কিন্তু আলিফ মাদ্দা যখন হবে তখন আর সেটা বলা যাবে না। আলিফের ডান দিকে জাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে, অর্থাৎ আলিফ এবং জাবার দুটো মিলিয়ে আলিফ মাদ্দা। ঠিক আছে না জি? জি জি জি। হুম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পড়ছেন সবাই।
হারাকাত, হরফে মাদ্দা ও হরফে লিনের অনুশীলন করুন। আচ্ছা বলেন তো, হারাকাত কয়টি রাজেশ সরকার ভাই? হারাকাত হারাকাত তিনটি, জাবার জের পেশ। মাশাআল্লাহ, খুব সুন্দর। হরফে মাদ্দা কয়টি আতাউর সর্দার ভাই? মাদ্দা তিনটে। আপনার তো তিনটি। হরফে মাদ্দা তিনটি, মাশাআল্লাহ। আচ্ছা, হরফে লিন কয়টি? তো দুটি, কি কি? ওয়ালিন ইয়ালিন। মাশাআল্লাহ। আচ্ছা, বাশিরুদ্দিন ভাই বলেন তো, অউলিনকে কেমন ভাবে পড়তে হয়? আচ্ছা, আপনার মিউট হয়ে আছে জি। ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ওয়ালিন বলে। ওয়ালিনকে ওয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, ইয়ালিনের পড়া তো আমরা পেলাম একটু আগেই। এখানে এসছে কফ ও কাফের মাখরাজ বলুন। আচ্ছা, চলেন আতাউর ভাই, কফের মাখরাজটা বলুন তো, কফ কোথা থেকে উচ্চারিত হয়? মনোযোগ এদিকে দেন। মিউট ওপেন করুন, মিউট ওপেন করুন, আনমিউট করুন। কফের মাখরাজ পড়া কোথায়? হ্যাঁ, পড়া দেওয়ার সময় কিন্তু ভুলে যায়। পড়া মুখস্থ করা হ্যাঁ, জিহ্বার গড়া তারবারও উপরে তালু। তো মুখের গোড়া হয়, তার উপরে তার কারণ হয় হুম। আচ্ছা, সাবির ভাই কাফের মাখরাজটা দেখে নিয়েছেন? না না আমার মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ। মুখস্থ মুখস্থই করি কিন্তু ওই হ্যাঁ, পড়ার এবারে যখন সময় যে আস্তে আস্তে বারবার পড়বেন ও মুখস্থ হয়ে যাবে। এখন তো একবার করে মুখস্থ করছেন, আবার আগেরটা মুখস্থ করছেন, এরকমটা হচ্ছে। যখন কন্টিনিউ তেলাওয়াত হবে আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। রাজেশ ভাই বলেন তো, কাফের মাখরাজ কোথায়? এর কাফের মাকড়াস জিভের গোড়া এবং বরাবর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে, দুই নক্তা ওয়ালা। আচ্ছা, ওটা দুই নক্তাওয়ালা কফ, আমি কফ। বললাম কাফ। জিভের গোড়াতে একটু আগা বাড়িয়ে। কফ জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাগিয়ে কাফ। উচ্চারণ করে মাঝখানে পেঁচানো করে পড়তে হবে। হুম। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর। হুজুর, আমার স্ক্রিনে সেটা আসছে না, শুধু সবার ইসেগুলাই আসছে, ফটোগুলো আসছে, স্ক্রিনে পড়াটা আসছে না মোবাইলে। কিতাব যাচ্ছে না আপনার স্ক্রিনে? না হুজুর, শুধু আপনাদের ভিডিওটা আসছে, কিতাবটা আসছে না। সমস্ত ভাইয়ের তো যাচ্ছে, ঠিক আছে। আমি একবার দ্বিতীয়বার স্ক্রিন শেয়ার করছি। এবার দেখতে পাচ্ছেন জি? জি হুজুর, এবার আসছে। আচ্ছা, ঠিক আছে। চলেন এবার তখন আমরা, থেকে ছিল না। এবার আমরা পড়বো মাখরাজ। আমাদের পড়া দেয়া ছিল 4, 5, 6। তাত কফ, কাফ এবং জিম শিন ইয়া। জি কফ হুজুর। কাফ আমরা 10 নম্বর তকতিতে শুনে নিয়েছি। এবার আমি এখানে আপনাদের থেকে শুনবো জিম শিন ইয়া। আচ্ছা, বলেন তো বাশিরুদ্দিন ভাই, জিম শিন ইয়া কোথা থেকে উচ্চারিত হয়? জিম জিম সিনিয়া। হুম, আমি দেখাচ্ছি না, আপনি দেখেন না, হ্যাঁ, বলি বলেন।
জিভের মাঝখান এবং তার বরাবর উপর তালুর সাথে লাগিয়ে জিভের উচ্চারিত করতে হবে। মাঝখানে এবং উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিভের হুম জিভের মাঝখানে, জিভ এই জিহ্বার জিভটার মাঝখান মাঝখানে জিভের এবং জিভের তার মাঝখানে এবং বরাবর তার উপরে তালু। উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। উচ্চারিত হয় এবং জিম শিন ইয়া। এই জিম আচ্ছা, শিন ইয়া। আপনাদের প্র্যাকটিসটা যেভাবে করিয়েছিল মনে আছে? কি জি হয়েছে? হুজুর। বলেন। আচ্ছা, এরকম হবে না, সরি। উচ্চারণ করে দেখান। জিম কি লিখলাম? আজ আজ আজ। হুম আজ। আজ্জে। বলেন। ইজ্জে। ইজ। মাশাআল্লাহ। আউজ উজ্জে। ওজ। হুম মাকড়াস তো এটাই। আমি যদি সারাদিন জিম জিম করি, আসল মাকড়াস তো হবে না। জি হুজুর। হুম যদি জিম বলি, জিম ইয়া মিম, তিনটে অক্ষর মিলিয়ে জিমটা হচ্ছে। জি হুজুর। তাহলে জিমের আসল মাখরাজ বাহির করার জন্য আমাদের আজ এই পথটা অবলম্বন করতে হবে। এখানে হামজার উপরে জাওয়াজের পেশ লাগিয়ে রাখতে হবে, আর যে অক্ষরের আমি মাখরাজ বাহির করার চেষ্টা করব, সেই অক্ষরটাকে নিয়ে এসে সাকিন করতে হবে। আজ, ইজ, উজ। এখানে যদি শিন লাগে, শিন লিখে দিই, আশ, ইস, উস। হুম আচ্ছা। আশ ইশ উশ হুম আশ ইশ যদি ইয়া লেখা উশ। যায়, আশ আই, এই, উই। হুম আচ্ছা, তাহলে আমরা চেষ্টা করে দেখলাম। কফের মাখরাজ পড়লাম, কাফের ইশ মাখরাজ উ পড়লাম, উ ই আশ ইশ উশ এবং জিম আই শিন ইয়া ই তিনটেই মাখরাজ পড়ে নিলাম, তাই না জি? আই। জি হুজুর। 4, 5, 6 আমাদের মাখরাজ হয়েছে। চলেন 7 নম্বর মাখরাজ দেখেন। 7 নম্বর মাখরাজে আসছে জোয়াদ। এটা একটু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। সমস্ত ভাইয়ের উদ্দেশ্যে বলছি, জোয়াদের মাখরাজটা খাস করে খেয়াল রাখবেন। দেখেন। জদ একটু কম। হুম জিভের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে আগে উচ্চারিত হয় জোয়াদ। তো জিহ্বার কিনারা বলতে এই সাইড এবং এটা এই আমার সাইড। হয় না হুজুর মোটি। হ্যাঁ, হবে প্র্যাকটিসে। কিনারাটা কোথায় ভালো করে দেখে নেন, কোথায় কোনটা কোথায় লাগাবেন। কিনারা এই সাইড এবং এই সাইড, দুটো সাইড। মাড়ির উপরে যে আমাদের দাঁত দাঁত মতো আছে দেখবেন, উপরে যে মাড়ি আছে দাঁত দাঁত মতো আকৃতি, জিভ দিয়ে দেখে নেন, দাঁতের আকৃতি হুজুর আছে না আপনার পরও মাড়িতে? দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এখন কি ঠিক আছে? হ্যাঁ এতক্ষণ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটু দেখান হুজুর ভালো করে। হ্যাঁ অবশ্যই। তাহলে জিহ্বার কিনারা আমরা দেখতে পেলাম, জিহ্বার কিনারা কোনটি? দুই কানা কিনারা। আর এই কিনারাটা আমরা লাগাবো কোথায়? উপরের যে মাড়ির দাঁত, অর্থাৎ আমাদের মাড়িতে জিভ লাগিয়ে দেখেন দাঁত দাঁত মতো আকৃতি আছে, ওই দুই সাইডে গিয়ে লাগবে। গদ। রদ হুম রদ তো ঠিক ওই রদ। একই পন্থা আমরা অবলম্বন করব। হামজার উপরে সাকিন, জাবাজের পেশ আছে, আর আমরা এখানে জদের উপরে সাকিন করে দেব। হামজা জদ জাবার আজ। আজ হামজা জবর আজ হুম হামজা জবর ইজ আজ
ইজ, উজ, তবে এটা মুখ গোল রাখতে হবে। আজ, আজ, ইজ, উজ। আজ, ইজ, উজ, আজ, ইজ, উজ, আচ্ছা, কোন একটা ভাই উচ্চারণ করছেন আজ, ক্লিয়ার এরকম আওয়াজ আসছে। আর, আজ, ঈদ, উদ, হ্যাঁ, সাবির ভাই যেমন উচ্চারণ করছেন ঠিক ঠিকই যাচ্ছে। আজ, 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 ঈদ, ইদ, ঈদ, উজ। উজ, আজ, আওয়াজটা শুনেন, আওয়াজটা কেমন উচ্চারণ হবে, আওয়াজটা ভালো করে শুনে নেন। আজ, আজ, আজ নয়, আজ, আজ। আজ, হালকা দালের আজ, দিকে আওয়াজ যাবে, হালকা দালের দিকে। আজ, 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 ইজ, 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 উজ। ইজ, উজ, উজ, হুম, উজ, উজ, এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ইজ, উজ, আজ, ইজ, উজ, আচ্ছা, দ্বিতীয়বারে দেখেন কি আসছে। লাম, লাম, জিভের আগার কিনারা এবং সামনের উপরের দুই পাশে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। জিহ্বার আগার কিনারা, আগা এটা, তার পাশের কিনারাটা এখানে, এটা গিয়ে উপরে যে দুই দাঁত আছে আমাদের, দুই দাঁতের পাশে গোড়ায় গিয়ে লাগবে। তাহলে এখানে যদি আমি লাম লিখে দিই, আল, এটা তো একদম সিম্পল। আল, ইল, উল, উল, আলহামদু। আলহামদু, আল, হুম, তাহলে আল, ইল, উল। আল, আল, ইল, উল, ইল। হুম, তাহলে এর নামটা আল, একদম সিম্পল। ইল, উল, হুজুর আপনি একটু ভালো করে দেখিয়ে আল, দিন। ইল, উল, হামজা লাম জবর আল, আল। হামজা, আল, লাম, আল, হুম, আল, আল, ইল, হামজা, লাম, ইল, আল, উল। ইল, ইল, উল। উল, হুম, এই জীবের আচ্ছা, জীবের গুড়াটা উপরে লাগবে জিভের দাঁতে। গোড়া নয় জি, জিহ্বার আগার কিনারা। জিভের জিভের আগার কিনারা। হুম, আচ্ছা, তারপরে আমাদের আসছে 9 নম্বরে নুন। এটাও খুব সিম্পল। নুন, জিভের আগা এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। আন, নুন, আন, ইন, আন, ইন, উন, উন, আন, আন, উন, ইন, উন, আন, ইন, ইন। আন, উন, ইন, উন, আন, হুম, ইন, উন, আন, ইন, উন, হুম, আন, এইভাবে ইন, আমাদের সম্পূর্ণ পড়াটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। জি তাহলে হুজুর। আমাদের পড়া থাকলো কি, র সেকেন্ডের কায়দা, র কখন পুর হয় কখন বারিক হয়। ঠিক জি আছে, হুজুর, একটা কথা বলার ছিল। অবশ্যই বলতে পারবেন, একটু সময় দিবেন। জি হুজুর, আজকে তারপর তো আজকে তো পড়ানো হলো 12 নম্বর সবক, কিন্তু জি, হুজুর পড়া দেওয়ার ছিল তুমি এবার 11 নম্বর সবক তাসদিদ। তাসদিদ। হ্যাঁ, তাসদিদ পড়া ছিল হুজুর। আচ্ছা, 12 নম্বর পড়ানো হলে তার আগের আগের সবক পড়া থাকে তাসদিদ। আর 10 নম্বরটা তার আগের আগের দিনের ছিল। তাহলে আপনাদের 11 নম্বর সবক মিস হয়ে আছে, তাই তো জি? জি হুজুর। হুম। ঠিক আছে জি, আপনাদের ওস্তাদ ফোন করে জানালেন তিনি আজকে একটু ব্যস্ত আছেন। তো আগামী দিনে তাহলে আপনাদের 11 নম্বর সবকটা পড়িয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। না হুজুর, 11 নম্বর সবকটা পড়া দেওয়া ছিল। সেদিন পড়িয়েছিল হুজুর, পড়িয়েছিল 11 নম্বর সবকটা পড়ানোর কথা ছিল আজকে। আচ্ছা, রিভিশন তাহলে আমাদের 10 9 11 হওয়ার কথা ছিল, তাই তো জি? জি। এটাই। জি হুজুর। ঠিক আছে, ওটা আপনাদের ওস্তাদ তাহলে আগামী দিন এসে
রিভিশনটা নিয়ে নেবেন, রিভাইজ করে দেবেন। আপ, প, ই, প, টি। ঠিক ঠিক আছে আছে ভাই, আজকে তাহলে আমরা পড়লাম রসেকিনের কায়দা এবং 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর মাখরাজ। খুব হুম, সুন্দরভাবে পড়াটা তৈরি করে আসবেন, আগামী দিনে ওস্তাদের জি কাছে খুব ইনশাল্লাহ। সুন্দরভাবে শোনাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।